আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত পুরুষ ভাই বলছেন যে আমি বিয়ে করার পরে দাম্পত্য জীবনে সুখী নেই, কারণ আমার যৌন সমস্যা। আমি স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারি না বা হ্যাপি করতে পারি না। এ কারণে সারাক্ষণ কলহ লেগেই থাকে। এমনকি স্ত্রী বর্তমানে বলতেছে যে সে আর আমার সংসার করতে চায় না। আবার অনেক অবিবাহিত পুরুষ আছেন, তারা বলছেন যে আমি বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার ফলে আমার পেনিসটা আগের মতো সুদৃঢ় হয় না, শক্ত হয় না, এবং আমি একজন পুরুষ সেটা আমার কাছে মনে হয় না, কারণ আমার পেনিসটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। তো আমি এখন বিয়ে করতে ভয় পাচ্ছি। তো এমন কোনো খাবার আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমরা মেডিসিন ছাড়াই আমাদের এই ধরনের যৌন সমস্যা, যৌন দুর্বলতা দূর করতে পারবো, এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, আজকে সকল বিবাহিত অবিবাহিত পুরুষদের জন্য ৩টি ভেষজের সমন্বয়ে একটি রেমেডি তৈরি করে খাওয়ার কথা বলবো, যেটা অল্প কিছুদিন খাওয়ার মাধ্যমেই আপনাদের এই সকল যৌন সমস্যা এবং যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারবেন বা এটা দূর করতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আমার যে সকল বিবাহিত পুরুষ ভাই এই সমস্যার কথা বলেন, তারা এভাবে বলেন যে আমি বিয়ের আগে বিভিন্ন প্রকার বিকৃত যৌনাচারে লিপ্ত ছিলাম, যেমন অতিরিক্ত হস্তমৈথুন করা, পর্ন ফিল্মের প্রতি আসক্ত হওয়া, বিভিন্ন নারীদের নিয়ে মহিলাদের নিয়ে বাজে কল্পনা করা, এগুলো করতাম। তো এগুলো করার পরে আমি আমার মনে হয় যে আমার শরীরের যে পুরুষত্ব, এটা আমি নষ্ট করে ফেলেছি। এখন আমি যখন স্ত্রীর কাছে যাই, স্ত্রীর এই নগ্ন শরীর বা দেহটা দেখার পরে নিজেকে কোনোভাবেই আমি কন্ট্রোলে রাখতে পারি না। আমি যখন ফোর পেলেতে থাকি, স্ত্রীকে আদর, চুম্বন, মর্দন এই কাজগুলো করতে থাকি, তখন দেখা যায় আমার মনের অজান্তে কখন যে পেনিস থেকে বীর্যপাত ঘটে যায় আমি কিছুই বুঝতে পারি না। অর্থাৎ আমার ফোর পেলেতে থাকা অবস্থায় আমার লুঙ্গি, প্যান্ট, পাজামার মধ্যেই বীর্যপাত ঘটে যায়। এবং একবার বীর্যপাত ঘটে যাওয়ার ফলে স্ত্রী যখন প্রচন্ড উত্তেজিত অবস্থায় থাকে, সেই অবস্থায় আমি প্রচন্ড নিস্তেজ হয়ে যাই, এবং সারা রাত চেষ্টা করার পরেও আর পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না। যার ফলে আমি দাম্পত্য জীবনে খুবই অশান্তির মধ্যে আছি, সুখে নেই। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমি ফোর প্লে করার পরে মনে খুব ইচ্ছা থাকে স্ত্রীর সাথে আজকে দীর্ঘ সময় নিয়ে সেক্স করব, কিন্তু ২-১ মিনিট করার পরে বা যখন স্ত্রী ভ্যাজানাতে পেনিট্রেশন করি, ২-১ বার পেনিট্রেশন করার পরে দেখা যায় পেনিস থেকে আমার বীর্যপাত চলে আসছে, যেটাকে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলে থাকি। আবার অনেক পুরুষ বলেন যে আমার দেখা যাচ্ছে স্ত্রীর কাছে যাচ্ছি ফোর প্লে করার পরে, আমি যখন মেইন প্লেতে যাচ্ছি ২-৪ মিনিট সেক্স করার পরে আমার বীর্যপাত ঘটে না, কিন্তু স্ত্রীর ভ্যাজানার মধ্যেই আমার পেনিসটা নিস্তেজ হয়ে যায়, নেতিয়ে পড়ে, আর সুদৃঢ় হয় না। যার ফলে স্ত্রীর কাছে প্রতিবার লজ্জা পাচ্ছে। আমার মনেই হয় না যে আমার শরীরে বীর্য বলতে কিছু আছে, কারণ বীর্যপাত ঘটার আগেই এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে মুক্তি চাচ্ছি। আবার অনেক অবিবাহিত পুরুষ বলেন যে আমি যখন বাসার বাইরে বের হই, রাস্তায় বের হই, তখন দেখা যায় অনেক সুন্দরী সেক্সি ফিগারের মেয়ে বা মহিলাদের দেখতে পাই, এবং তাদেরকে দেখার মাধ্যমে আমার মনের মধ্যে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়, এবং তাদের পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি স্পর্শগত জায়গা, যেমন তাদের কোমর বা নিতম্ব, তাদের ব্রেস্ট, তাদের ফিগার, সবকিছু দিকে আমি তাকাই। একটা পর্যায়ে আমি খুব উত্তেজিত হয়ে যাই এবং আমি তাকে নিয়ে কল্পনার জগতে চলে যাই। আমি তাকে নিয়ে কল্পনার জগতে গিয়ে সেক্সুয়াল সকল কিছু সম্পাদন করি, এবং দেখা যায় কিছু সময় পর অনুভব করি যে আমার প্যান্ট, পাজামা বা লুঙ্গিটা ভিজে গেছে। এবং একবার এটা যখন ভিজে যায়, এরপর আমি খুব ক্লান্ত অনুভব করি, এবং একবার এই ঘটনা ঘটার পরে ২ দিনের মধ্যে আর পেনিসটা কোনো রকম শক্ত হওয়ার চিন্তা ভাবনা নেই বা শক্ত হয় না। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমি প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখি, এবং পর্ন ফিল্ম দেখার সময় আমি লক্ষ্য করি যে আমার লুঙ্গি বা পাজামাটা ভিজে যায়, এবং আমার কোনো প্রকার হস্তমৈথুন করা লাগে না, হাত দিয়ে পেনিসটা নাড়াচাড়া দেওয়া লাগে না। শুধু পর্ন ভিডিও দেখার মাধ্যমে উত্তেজনা যে মনের মধ্যে যেটা সৃষ্টি হচ্ছে, এতেই কিন্তু আমার এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমি অন্যান্য বিভিন্ন বিকৃত যৌনাচার, যেমন সমকামিতা, বহুকামিতায় লিপ্ত হয়েছি। এখন আমার টোটালি যৌন শক্তি, ইচ্ছা শক্তিটা একেবারেই নেই বলে মনে হয়, বা পেনিসটা কখনোই সুদৃঢ় হয় না, শক্ত হয় না। আমি এখন বিয়ে করতে ভয় হচ্ছি। তো বন্ধুরা, এই সকল বিবাহিত অবিবাহিত পুরুষের যে সমস্যাগুলো আমি কথা বললাম, তারা যেটা আমাকে বলেছিলেন, এবার আসি এর সমাধানটা কিভাবে করব। এর যদি আমরা ন্যাচারাল ভাবে সমাধান করতে চাই, তাহলে আমাদের ৩টি ভেষজ নিতে হবে। প্রথম নম্বর যে ভেষজ, এটা কিন্তু আমাদের একেবারেই বাসায় থাকে, মশলা হিসেবে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে রসুন। রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। এবং রসুন আমরা অনেকে তো জানি না, এটা আমাদের পুরুষের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে, এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করে, শুকানো পরিমাণ বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধি করতে কাজ করে থাকে। তো এক্ষেত্রে আমরা যেটা করব,
এই রসুনের রস নিব 1 চা চামচ পরিমাণে। আর এই 1 চামচ রস বের করার জন্য আমরা দেশি রসুনের কোয়া হলে 5 থেকে 6টি কোয়া নিব। আর যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি রসুনের কোয়া নেই তাহলে 3 থেকে 4টি নিলে চলবে। তবে মনে রাখতে হবে দেশি রসুনের রসটা কিন্তু খুবই কার্যকরী। এক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে এই রেমেডি তৈরি করার জন্য দেশি রসুনের কোয়া নিতে হবে এবং দেশি রসুনের কোয়া থেকে রসটা বের করে নেব 1 চা চামচ পরিমাণে। এবার এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে ভেষজটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে কালো জিরার তেল। আমরা সকলেই হয়তো জানি কম বেশি যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা, যেটা আমাদের কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত এবং এটা কিন্তু আমরা সকলে জানি এবং অনেকে আমরা এটা মানি। তবে অনেকে বলি যে কালো জিরা খাচ্ছি কিন্তু কেন উপকার পাচ্ছি না, আসলে আমরা নির্দিষ্ট নিয়ম মেনে খাই না, নির্দিষ্ট দিন অনুযায়ী খাই না, যার কারণে উপকারটা সেভাবে পাই না। বিষয়টা হচ্ছে এই কালো জিরাটা আমরা নিব, এর তেল নিব, অর্থাৎ বাজারে 2 ধরনের কালো জিরার তেল পাওয়া যায়, একটা হচ্ছে ব্যবহারের, একটা হচ্ছে খাওয়ার। তো খাওয়ার যে তেলটা আছে এটা আমরা বাজার থেকে কিনবো এবং 1 চামচ পরিমাণ কালো জিরার তেল আমরা রসুনের রসের সাথে মিশাবো। তবে যদি আমরা কোনো অথেন্টিক জায়গা থেকে কালো জিরার তেল ভালোটা না পাই, যেটা খাবার তেল, তাহলে আমরা কি করব, আমরা কালো জিরার পাউডার 1 চা চামচ পরিমাণ এই রেমেডির মধ্যে দিয়ে দেবো। এবার তৃতীয় নম্বর যে উপাদানটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে মধু। মধু এমন একটা খাবার যেটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করে, বীর্যটাকে ঘন করতে কাজ করে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধি করে। এই মধুটাও আমরা নিব 1 চা চামচ পরিমাণে। তবে একটা বিষয় বলে রাখি, উপরের প্রথম 2টি উপাদান খাঁটি পাওয়া গেলেও মধুটা কিন্তু খাঁটি পাওয়া খুবই কঠিন, কারণ বর্তমান বাজারে যে সকল মধু পাওয়া যায় লোকাল যেগুলো আছে এগুলো তো চিনি দিয়ে এবং ফ্লেভার দিয়ে তৈরি, এবং অনেক বড় বড় কোম্পানি আছে তারাও কিন্তু চিনি, ফ্লেভার, বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করতেছে। এজন্য সবসময় চেষ্টা করতে হবে মৌয়াল যারা আছে, যারা চাক থেকে মধু কাটে, এরকম কোনো জায়গা থেকে বা কোনো অথেন্টিক জায়গা থেকে এটা সংগ্রহ করতে হবে যেখানে ভেজালের সমস্যা থাকবে না। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে খাঁটি মধুটা একটু দামি হয়ে থাকে, কারণ বাজারে 200-400 টাকা 500 টাকা যে মধু পাওয়া যায় এটা আসলে মধু না, কারণ চিনির কেজি যেখানে 150 টাকা বা 140 টাকা, সেখানে আপনি মধু কিভাবে আপনাকে তারা দেখা যাচ্ছে যে 300-400-500 টাকা মধু দিবে। এই জন্য ভালো কোনো অথেন্টিক জায়গা থেকে এটা সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এই 3টি উপাদান 3টা চামচ যখন হবে সুন্দর করে মেশাতে হবে। মেশানোর পরে আমরা কখন খাবো? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেব। ঠিক একইভাবে আবার রাত্রে যখন বাসায় ফিরবো তখন রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আমরা এটা খেতে পারি, তবে সকালে ডোজটা হবে খালি পেটে। আর যেদিন আপনি সহবাস করবেন, সহবাসের অবশ্যই কমপক্ষে 20 থেকে 30 মিনিট আগে আপনি এই রেমেডিটা তৈরি করে খেয়ে দেখুন। আপনি অন টাইম মেডিসিন খেলে যে প্রকার যৌন উত্তেজনা অনুভব করতেন, যে প্রকার উন্নতি আপনি পেতেন, সেই একই উন্নতিটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি এই সহবাসের কমপক্ষে 20 থেকে 30 মিনিট আগে এই রেমেডিটা তৈরি করে খান। এবং এটা কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, যেটা অন টাইম মেডিসিন খেলে আপনার শরীরে দেখা দিবে। তো এই 3টি উপাদান মিশিয়ে আমরা সকালে এবং রাতে এভাবে খাবো। কতদিন খাবো? বিষয়টা হচ্ছে আমরা বলি ন্যূনতম 1 মাস খেতে হবে। 1 মাস খাওয়ার পর যদি মনে হয় যে আপনার যে অবস্থা ছিল তার টোটালি সমাধান চলে আসছে, তাহলে এটা আর ওইভাবে নিয়মিত খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে খেতে পারেন। আর যদি এমনটা হয় যে না, আপনার টোটাল উন্নতি আসেনি, তাহলে আপনি চাইলে আরো 2 থেকে 1 মাস খেতে পারেন। অর্থাৎ আমরা বলবো যে যতদিন আপনার সমস্যার সমাধান না হবে সেটা 1 থেকে 3 মাস পর্যন্ত আপনার এটা খেয়ে যেতে হবে বা খাওয়া লাগতে পারে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি পরিপূর্ণ উন্নতি পেয়ে যাবেন এরপর যেটা করবেন, মাঝে মাঝে সপ্তাহে 1 থেকে 2 দিন এটা খেয়ে যাবেন। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌন শক্তি বৃদ্ধি করার জন্য 1 টাকা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এভাবে খাওয়ার পরে আপনারা আপনাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারবেন। অবিবাহিত ভাই যারা আছেন তারা কিন্তু বিয়ে করার সাহস বা শক্তি পাবেন। আপনাদের পেনিসের নিশ্চেততা, নাজুকতা এগুলো দূর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।